তো এখানে আসার পর আমি বুঝলাম যে আসলে মাটি থেকে ইট কত কষ্টে পরিণত হয়। তো এখানকার যারা কর্মী রয়েছেন তারা মূলত অনেক কষ্টের মাধ্যমে একটা ইটকে মাটিতে পরিণত করে। আসসালামু আলাইকুম ভাই, সকলে কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে তোমাগুলো স্বাগতম জানাচ্ছি মোর আর একটা নতুন ভিডিও। তা প্রথমেই কয়ে দেন, আজকে আমরা যাইতেছি বদরগঞ্জের এমবিএল ভাটাত। তো এমবিএল ভাটা তো আমরা তো আর এমনি এমনি যাইতেছি না, যাইতেছি মূলত ইট কিনবার। তো ইট কেনার জন্য আমরা প্রথমে শাপলা চত্বর থেকে একটা ট্রাক ভাড়া করেছি। রাস্তার এই অপরূপ সৌন্দর্য দেখি মুই তো মুগ্ধ, তাই জন্য ভিডিও কেনা করবো। তো তোমরা রাস্তাখানা দেখো কেমন লাগে, তারপর আমরা চলে যাই চলো ইট ভাটাত। বন্ধুরা, তো এখানে আসি একটা ইট কীভাবে মাটি থেকে ইটে পরিণত হয় সেটা দেখলাম। আসলে একটা ইট মাটি থেকে ইটে পরিণত হতে যতটা কষ্ট লুকিয়ে থাকে সেটা আমাদের চোখে আসলে পড়ে না। তো এখানে আসার পর আমি বুঝলাম যে আসলে মাটি থেকে ইট কত কষ্টে পরিণত হয়। এখানকার মানুষ মূলত আমাদের মতো এরকম জুতা পরে না, এগুলো জুতো পরলে কিছুদিনের মধ্যে এগুলো নষ্ট হয়ে যাবে। আর এখানকার মাটি এত গরম, ইটের উপরে ভাটার উপরে মাটি এত গরম, এই গরমে এগুলো জুতা পরাও সম্ভব না। এখানকার মানুষ মূলত কাঠের জুতা পরে, কাঠের জুতা দিয়ে ওরা চলাফেরা করে যাতে এই গরমটা কম পায়। তো চলেন আমরা দেখি এখানে ইটের খামালগুলো একটু, আসলে এখানে ইট কী রকম আছে। তো ইটগুলো দেখার পর আপনাদেরকে জানাবো এখানকার ইট আসলে কেমন হচ্ছে। তো এখানকার যারা কর্মী রয়েছেন তারা মূলত অনেক কষ্টের মাধ্যমে একটা ইটকে মাটিতে পরিণত করে। এছাড়া ভাটাতে যারা খামাল সাজায়, ইট কাঁধে করে নিয়ে আসে এবং ইট ভ্যানে করে নিয়ে আসে খামারগুলো সাজায়, তাদেরও মূলত অনেক কষ্ট হয় এখানে। আর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এখানে রোদের সাথে সাথে এখানে ভাটার যে একটা আবহাওয়া, ভাটার যে একটা গরম, সেটা তাদেরকে সহ্য করতে হয়। এখানে অনেকক্ষণ থাকার পর আমার নিজেরই অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে যে এখনো যা পুকুরে অথবা পানিতে ডুবে থাকি। তবুও কিন্তু এই মানুষগুলো অনেক কষ্টে এখানে থাকে। তা আপনারা দেখেন একটা মাটির ইট এভাবে কিভাবে শক্ত হয়ে গেছে, মনে হচ্ছে এগুলো ইট, এগুলো পুরানোর আর কোনো দরকার নেই। বন্ধুরা, অলরেডি আমাদের ট্রাকটিতে মাল তোলা শুরু হয়ে গেছে। এর মাঝে আমি আপনাদেরকে আরেকবার ভাটাটা ঘুরিয়ে দেখাই, চলুন। তারপর আমরা এখান থেকে চলে যাব। এতদিনে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।